চুরির বাইক নিয়ে এই পুলিশের সামনে চম্পট দিল চোর, অথচ ঘূর্ণাক্ষরে টেরই পেলেন না চেকিং এর দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ থানার অন্তর্গত গোয়ালপাড়া এলাকা। বাইক চুরির পর চোরেদের চুরির বাইক নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তায় একটি বাইক আটকে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্মীরা। আর ঠিক সেই সময় পাশ দিয়ে সবুজ জামা পরা দুই যুবক চুরি যাওয়া বাইক নিয়ে হাওয়ার গতিতে উধাও হয়ে গেল। কিন্তু বেপরোয়া গতির সেই বাইকটি যেন দেখতেই পেলেন না পুলিশ কর্মীরা। আর এই ঘটনাতেই আবারও পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্রুদ্ধ এলাকার বাসিন্দারা। রায়গঞ্জ শহরে আবারও প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। চুরির বাইক নিয়ে পুলিশের সামনে দিয়েই পালিয়ে গেল চোর, ঘূর্ণাক্ষরে টেরই পেলেন না কর্তব্যরত পুলিশ কর্মী। আর এখানেই পুলিশের কর্তব্যবোধ নিয়ে উঠছে প্রশ্ন, পুলিশের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসীরা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো যেমনটা জানা যাচ্ছে চুরির বাইক নিয়ে পুলিশের সামনে দিয়েই চম্পট দিল চোর, অথচ টের পেল না কর্তব্যরত পুলিশ কর্মী। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, রবিবার বিকালের দিকে একটি মিটিং ছিল 12 নম্বর পূর্ব গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমস্ত মেম্বারদেরকে নিয়ে, এবং সেই মিটিং চলাকালীনই যেটা অভিযোগ উঠে আসছে যে মেম্বারের স্বামী তার বাইক রাখা ছিল এবং সমস্ত মেম্বারদেরই বাইক রাখা ছিল সেখানে, এবং সেখান থেকে কিন্তু দুজন ব্যক্তি সেই বাইক নিয়ে কিন্তু চম্পট দেয়। এবং সব থেকে গুরুতর বিষয় যেটা উঠে আসছে অভিযোগ যে, এবং সিসিটিভি ক্যামেরাতেও যে ধরা পড়ছে যে সেখান থেকে প্রায় 500 মিটার দূরে কিন্তু পুলিশ চেকিং করছিল, গাড়ি ধরছিল, এবং যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের সামনে দিয়ে একদম পাশ দিয়ে কিন্তু সেই চুরি করা বাইক চোররা নিয়ে কিন্তু চম্পট দিচ্ছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতে, এবং সেই এলাকাতে দীর্ঘদিন ধরে কিন্তু একের পর এক চুরি হচ্ছে তারা অভিযোগ করছে গ্রামবাসীরা। এবং তারা একটা অভিযোগ করছে যে মেম্বারের বাইক যেখান থেকে চুরি হয়ে গেল, এবং পাশাপাশি পুলিশ যেখানে দাঁড়িয়ে আছে, পুলিশ চেকিং করছে সমস্ত বাইক, কাগজপত্র চেকিং করছে, যারা হেলমেট বিহীন যারা যাচ্ছে তাদেরকে চালান কাটছে পুলিশ। সেই মুহূর্তে সেই পুলিশের সামনে দিয়ে কিভাবে চোর বাইকটি নিয়ে চম্পট দিল। ইতিমধ্যেই কিন্তু সেই ঘটনায় কিন্তু যেরকম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, অন্যদিকে কিন্তু পুলিশের দিকেও কিন্তু আঙ্গুল তুলছেন সাধারণ মানুষরা। কারণ তারা জানাচ্ছেন যে যেভাবে পুলিশের সামনে দিয়ে বাইক চুরি করে নিয়ে পালাচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পুলিশ যে দাঁড়িয়ে থেকে যে চেকিং করছে, তাহলে যারা চোররা ছিল যে পালাচ্ছিল বাইক নিয়ে তাদেরকে কেন চেকিং করা হলো না? সমস্ত বাইকদের কি চেকিং করা হচ্ছে, তাহলে তাদেরকে কেন আটকানো হলো না এবং চেকিং করা হলো না? সেখান থেকে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষরা কিন্তু একবারে পুলিশের দিকে আঙ্গুল তুলে কিন্তু সেই ঘটনা যেরকম সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু আঙ্গুল তুলছে। তবে আবারও পুলিশের গাফিলতি নিয়ে কিন্তু বড় বড় করে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। পুলিশ ঠিক মতন কিন্তু নজরদারি করছে না, এবং যেভাবে পুলিশ চেকিং করছিল সেই সময় চেকিং এর সময় কিন্তু যে গাড়িটি চোরে পালাচ্ছে সেটা কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তবে সেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষরা কিন্তু আঙ্গুল তুলছে। পাশাপাশি যে মেম্বারের স্বামী রয়েছে, বিরোধী হয়ে জানাচ্ছে কিন্তু জানাচ্ছে যেখানে ছিল চেকিং তার সামনে নিয়ে বাইক নিয়ে পালিয়ে পুলিশকে বলা জানতে চাইবো যে ওই চুরির বাইকটি কি উদ্ধার করা সম্ভব হয়েছে? গতকাল রাত্রে কিন্তু সেই মেম্বারের স্বামী তিনি কিন্তু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এবং সেই সিসিটিভি যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজও কিন্তু পুলিশকে দেওয়া হয়েছে, এবং পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং বাইকও উদ্ধার হয়নি। তবে সেখান থেকেই কিন্তু যে গ্রামবাসীরা এবং এই যে বাইক চুরি ঘটনা ক্রমশ যে দেখা যায় যে দুর্গাপুজোর আগেই কিন্তু এই বাইক চুরি এবং বিভিন্ন ধরনের চুরি বাড়িতে চুরি হয়, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসন কিন্তু আগে থেকেই কিন্তু সজাগ হওয়া উচিত ছিল বলেই কিন্তু সাধারণ মানুষরা জানাচ্ছেন। কারণ প্রত্যেক বছরই এই দুর্গাপুজোর আগেই চুরির যে প্রবণতাটা বেড়ে চলে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এইবার কিন্তু আবারও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশ কিন্তু ঠিকঠাক মতন কিন্তু নজরদারি চালাচ্ছেন না। যারা বাইক নিয়ে পালাচ্ছিল পুলিশের সামনে দিয়ে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসন কিন্তু নীরব দর্শকের মতন শুধু যারা বাইক ধরেছিল তাদেরকে কিন্তু নীরব দর্শকের মতন তাদের সাথে কথা বলছিল, পাশ দিয়ে কিন্তু চুরি করা বাইক চোর নিয়ে পালাতে সক্ষম হয়।
অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ভাইরাল সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, পুলিশের সামনে দিয়ে চুরির বাইক নিয়ে চম্পট দিল চোর, অথচ ঘূর্ণাক্ষরে টেরই পেলেন না চেকিং এর দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ থানার অন্তর্গত গোয়ালপাড়া এলাকা। বাইক চুরির পর চোরেদের চুরির বাইক নিয়ে পালিয়ে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। হ্যাঁ, আমার গাড়িটা কালকে সন্ধ্যা 5:30 নাগাদ, 6:45 নাগাদ গাড়িটি টাচ করে দেখি নেই। তো আমি 7টা, 7:30 থেকে বুঝতে পারছি গাড়িটা আমার নেই। আমরা টিএমসি মেম্বার মিলে আমরা মিটিং করছিলাম, অফিস নিয়ে মিটিং করছিলাম। পুজো আসছে তার জন্য মিটিং করতে মোটামুটি 2:30 থেকে মিটিং করছি। মিটিং শেষ হয় 7:30 নাগাদ। তখন মোটে বাইক নিয়ে বের হবো, দেখি গাড়িটা নেই। তারপরে খোঁজ করতে করে থানাতে কমপ্লেন দিয়ে এসছি। তারপরে একটা রাইস মিলের এখানে দেখলাম, একটা ফুটেজ পেলাম যে ওখানে পুলিশ প্রশাসন গাড়ি চেক করছে। তো ফুটেজে দেখলাম তার পাশ দিয়ে আমার বাইকটি চলে গেল।